আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত আমার অনেক বাংলাদেশি ভাই ও বোন ভিসা ওপেনিং ব্যাপারে জানতে চাইছেন। রিসেন্টলি আমরা সোশ্যাল মিডিয়াতে বলেন বা অন্যান্য প্ল্যাটফর্মে দেখতেছি যে বাংলাদেশিদের ট্রান্সফার ভিসা খুলেছে। ওয়েল, আজকের ভিডিওতে আমি আপনাদের এক্স্যাক্টলি ট্রান্সফার ভিসার ব্যাপারে শেয়ার করি। দেখুন, ট্রান্সফার ভিসা অনলি দুবাই স্টেটে ফিমেল মানে মহিলাদের যে ভিসা যেটা আছে ওটা এক কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে অন্য কোম্পানিতে আপনি নর্মালি লাগাতে পারবেন। অনলি দুবাইতে এটা হইতেছে, অন্যান্য স্টেটে এখনো হয় নাই। আর যদি আমরা ট্রান্সফার ভিসার ব্যাপারে বলি, দুবাইতে আপনার অরিজিনাল যদি ডিগ্রি সার্টিফিকেট থাকে তাহলে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা লাগতেছে। আর আপনি যদি অন্যান্য স্টেটে থাকেন তাহলে আরবির ঘরের ভিসা, আগে যদি আরবির ঘরের ভিসা থাকে এখন ওটা ক্যান্সেল হয়ে অন্য আরবির ঘরে ভিসা লাগাইতে পারবেন। আর যদি আমরা আবুধাবির ব্যাপারে বলি বা রাসুল খাইমার ব্যাপারে বলি তাহলে আপনার পার্টনার ভিসাগুলো লাগতেছে। দুবাইতে কোনো পার্টনার ভিসা হইতেছে না, ঠিক আছে। আর এখন আরেকটি জিনিস আপনাদেরকে বলি, অনেকে হয়তো পার্টনার বা ফ্রিজনের বিষয় দুবাইতে হইতেছে, বাট এই আমি আপনাদেরকে বলি যদি ফ্রিজন, পার্টনার এবং আরবির ঘরের বিষয় এই তিন ধরনের বিষয় যদি আপনি লাগান, তো এটার কিন্তু আপনার মেইন উদ্দেশ্য থাকবে যে আপনি এই দেশে জাস্ট আপনার লিগেল স্ট্যাটাসটা বাঁচানোর জন্য ভিসা লাগাইতেছেন। কারণ আপনি পার্টনার, ফ্রিজন প্লাস আরবির ঘরের ভিসা থেকে কোনো কোম্পানিতে টেম্পোরারি ওয়ার্ক পারমিট বানাইতে পারবেন না, কারণ ওগুলাতে কোনো লেবার কন্ট্রাক্ট বা লেবারের সাথে কোনো রিলেশন নেই। তো এই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেট। আর আমরা যদি বলি ফ্যামিলি ভিসার অনলি ইনসাইড ইউএই যদি কেউ থাকে তাহলে ভিসাগুলো লাগতেছে, আউটসাইড কান্ট্রি কোনো আপডেট নেই। থ্যাংক ইউ।